হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আচ্ছা, এত স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো একজন ডিপ্রেশনের শিকার হন, তাহলে অন্য একজন পার্টনার, অন্য আরেকজন কিভাবে তাকে সাহায্য করতে পারে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে, এই ব্যাপারে আপনি আমাদের দর্শক বন্ধুদের যদি কিছু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। মানে যারা সংসার করছেন স্বামী স্ত্রী হিসেবে বা কাপল হিসেবে, তারা তো বিভিন্নভাবে বিভিন্ন কারণে জেরবার একদম মানে সংসারের জাঁতাকলে আছেন বলি আমরা। তো সেখানে একজন ডিপ্রেসড হতে পারেন, স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন। যারা মানে ওয়ার্কিং প্রফেশনালস, তাদের ক্ষেত্রে তো মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে অনেক অসুবিধা, সেজন্য তাদের এগুলো হয়। তো খুব ভালো প্রশ্ন যে যদি একটু টিপস ফর্মে আমরা আলোচনা করি যে কি করলে যিনি অবসাদগ্রস্ত আছেন তাকে হেল্প করা যায় অন্য পার্টনার, তাই না? তো প্রথমেই যেটা করতে হবে, মানে আগে তো এই যে মানসিক অবসাদ হয়েছে সেই সম্পর্কে এডুকেশনটা তো থাকতে হবে আমাদের, তাই না? যে ব্যাপারটা যদি না বুঝি যে হোয়াট ইজ ডিপ্রেশন, হোয়াট ইজ ক্লিনিক্যাল ডিপ্রেশন, মানে এই মানে তার মানে মানসিক অবসাদের লক্ষণ, তার কারণ, তার কি ট্রিটমেন্ট অপশান আছে, এগুলো সম্পর্কে যদি অ্যাওয়ারনেস থাকে তাহলেই তো বোঝা যাবে যাচ্ছে হয়েছে, তাহলে সেগুলোর জন্য কি করা উচিত সেটা করা হবে। তো সেই অ্যাওয়ারনেসটা দরকার। এবং এটা যে একটা মেডিকেল কন্ডিশন, এটা দুই পার্টনারকেই বুঝতে হবে। এবং তখন একটা ভাবনা মাথায় আসবে যে এই যে অবসাদ হয়েছে একজন পার্টনারের, এটা কিন্তু তার কোনো সাইন অফ উইকনেস নয়, যে এর মানে মনের দুর্বলতা হয়েছে ফলে, মানে ওরকমভাবে ভাবানো। এটা যারা মেডিকেল কন্ডিশন, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অনেকে এটা অ্যাকসেপ্ট করতে চান, রোগ হিসেবে, একদম রোগ হিসেবে কনসিডার করতে হবে। আর সেই পরিস্থিতিতে সেই যে পার্টনারের যার হয়েছে এরকম, তার যে বিহেভিয়ার সেটা তো একটু অন্যরকম হবে, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। মানে তার জন্যে খুব ইরিটেটেড হলে চলবে না। তার সেই কনসিডারকে একদম মানে আদর ভালোবাসা দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়ে তার পাশে আছি এই ফিলিংসটা তাকে দিতে হবে। দিলেই কিন্তু তার অর্ধেক সমস্যা মিটে যাবে। সেটা অন্য পার্টনারকে সবচেয়ে আগে করতে হবে। আমরা সবসময় বলি যে প্রিয়জন, নিজের মানুষ, তারা যদি এই পাশে আছি, কিচ্ছু হয়নি তোমার, এই কথাটি বলেন পেটে হাত রেখে, তাহলে অর্ধেক সমস্যার সমাধান, বিশেষ করে অবসাদের ক্ষেত্রে। তো তারপর যেটা করতে হবে, যদি স্বামী ডিপ্রেশনে থাকেন স্ত্রীকে করতে হবে, বা স্ত্রী থাকলে স্বামীকে এনকারেজ ওপেন কমিউনিকেশন। মানে দুজনের মধ্যে একদম একটা খোলামেলা কথা বলার পরিবেশ থাকবে। যিনি অবসাদগ্রস্ত হয়েছেন তার তো কারণ থাকবে, তিনি সেগুলো বলবেন। যদি এমন কোনো কারণ থাকে যেটা তিনি বলতে পারছেন না, সেটা খুব খারাপ জিনিস, তাই না? দুজনের মধ্যে তো সেই স্বচ্ছতা থাকতে হবে। যদি না থাকে সেটা কিন্তু সমস্যা। তো এই ওপেন কমিউনিকেশনে যেটা করতে হবে, যে সমস্ত ফিলিংসগুলো, যে কারণে এগুলো হয়েছে, সেগুলো যে পার্টনার অবসাদগ্রস্ত নয়, যিনি হেল্প করতে চান বা করবেন, তাকে সবটা বুঝিয়ে বলতে হবে। এবং যিনি করবেন তাকে সাহায্য, তাকে অ্যাক্টিভ লিসনার হতে হবে, খুব এমপ্যাথেটিক হতে হবে, এবং তার যে ইমোশনসগুলো সেগুলোকে ভ্যালিডেট করতে হবে। এবং কোনো আনসলিসিটেড অ্যাডভাইস যা ইচ্ছা দিয়ে দিলেন, মানে শুনলেন আমি অবসন্ন এই বললাম টললাম, আর সামনের মানুষটি শুনে নিজের মতন একটা সমাধান বলে দিলেন, যেটাকে আমরা বলি আনসলিসিটেড অ্যাডভাইস। সেটা দেওয়া উচিত না। অ্যাডভাইস কী হবে? সলিসিটেড অ্যাডভাইস। তাহলে এক্সপার্টের কাছে যেতে হবে। তাহলে অন্য পার্টনার বরং যদি সমস্যার গুরুত্ব বোঝেন, তাহলে তাকে নিয়ে যেতে হবে সাইকোলজিস্টের কাছে বা সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে। এটা করতে হবে, কেননা এটা বুঝে নেওয়া যাবে এভাবে। ধরুন, যিনি অবসাদগ্রস্ত তাকে প্রশ্ন করেও বুঝে নেওয়া যায়, যে কিছু আমরা ওপেন এন্ডেড কোশ্চেন্স থাকে এক্ষেত্রে, যে আরেকজন পার্টনার বলছে যে আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি, কী করতে হবে বলো। মানুষ সামনের মানুষটির কাছ থেকে সবসময় না অ্যাসিওরেন্স চায়, মানুষ ভরসার জায়গাটা চায়। তো হাউ ক্যান আই সাপোর্ট ইউ টুডে, কী করতে হবে বলো, কী করলে তোমার ঠিক লাগবে বলো, বা হোয়াট ডু ইউ নিড ফ্রম মি রাইট নাও, এক্ষুনি আমার থেকে তুমি কী চাও। মানে সেই যিনি অবসন্ন, সে বলতে পারে চলো একটু কাজকর্ম ছেড়ে চলো দুদিনের জন্য কোথাও বেড়াতে যাই, হতে পারে না? সেটাই অনেক সমস্যার সমাধান হতে পারে। তাহলে যখন আপনি এরকম প্রশ্ন করছেন যে এই মুহূর্তে কী করলে তোমার ভালো লাগবে বলো, তাহলে চলো সেটা করি, এইরকম কথাগুলো বলতে হবে। এবং যদি দেখা যায় যে সেগুলো করেও হচ্ছে না, তখন তাহলে সাপোর্ট দিতে হবে প্রফেশনাল টিমের, প্রফেশনাল হেল্পের। সেক্ষেত্রে জানতে হবে যে মানসিক অবসাদ হলে কাদের কাছে যেতে হয়। মানসিক অবসাদ হলে আমি তো আর কার্ডিওলজিস্টের কাছে যাবো না, নেফ্রোলজিস্টের কাছে যাবো না, তাহলে আমাকে সাইকোলজিস্টের কাছে যেতে হবে, সাইকোথেরাপিস্টের কাছে যেতে হবে, সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে যেতে হবে। যদি রোগ লক্ষণ আরও বৃদ্ধি পায়, অবসাদগ্রস্ত অবস্থা আরও বাড়তে থাকে, তাহলে সাইকিয়াট্রিস্টের কাছে বা মনোবিদের কাছে যেতে হবে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তো সেটাও তো জানার ব্যাপার। তাহলে যদি জানা চেনা না থাকে, তাহলে চেনাশোনা সার্কেল থেকে ফোন করে তাদের কথা জানতে হবে, কারা ভালো তাদের কাছে। এই সব কাজটাই তো আরেকজন পার্টনারকে করতে হবে। তো
এই পুরো হেল্পটা কিন্তু সেই পার্টনারকে করতে হবে, তিনি গুরুত্বের সাথে সেগুলো যে করছেন, না হলে তিনি যদি ওই আনসলিসিটেড অ্যাডভাইস দিয়ে বসে থাকেন, কিছু হয়নি, দেখা যাবে পরে 6 মাস পরে ইগনোর করে, ঠিক আছে দেখো না ঠিক হয়ে যাবে, এইভাবে যদি ইগনোর করে তাহলে ব্যাপারটা কিন্তু অ্যাগ্রাভেট করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী তাদের কথা একে অন্যকে বলতেই পারে না, প্রচুর এরকম দেখা যায়। বললাম হ্যাঁ, সেটা হলে কিন্তু হবে না। এবং অনেক সময় কি হয় যে মানে খুব মন খুলে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, মানে না হলে কি হবে, পার্টনারদের মধ্যে এমনি তো দূরত্ব তৈরি হয়ে যাবে, ইরিটেবল হবে, ওটাই তো অবসাদের কারণ, ওটাই তো অবসাদের কারণ। তো সেগুলো করা চলবে না। এবং যে বিহেভিয়ার্সের কারণে যে সিমটমগুলো দেখাচ্ছে সেটাতে যেন মানে সেটা একটু অস্বাভাবিক আচরণ করছে যেহেতু অবসাদগ্রস্ত, তো সেটাকে যেন অন্য পার্টনার কখন এরকম মনে করে না যে ইট ইজ আ রিফ্লেকশন অফ দেয়ার লস অফ লাভ অর কমিটমেন্ট, মানে আর আমার প্রতি তার কমিটমেন্ট নেই, ভালোবাসাও নেই, এরকম যেন মনে না করে, কেন সে তো একটা অসুস্থতার মধ্যে রয়েছে। নর্মাল স্টেট অফ মাইন্ডে থাকলে তো ওরকম বিহেভিয়ার করতো না। মানে ধরুন যদি এরকম ক্ষেত্রে স্ত্রী অসুস্থ, সে তো রান্না করতো, সব করতো, চাকরি করা সত্ত্বেও, কিন্তু সে বলছে চাটা আমি করতে পারছি না, তুমি করে নাও। এখন হাজব্যান্ড যদি ভেবে বসে যে না, এ তো আমাকে আর ভালোবাসে না, আমার প্রতি আর কমিটেড নয়, এমনটা নয়, সে তো একটা রোগের শিকার, তাহলে সেটাকে কিন্তু খুব সহজভাবে অ্যাকসেপ্ট করে এবং তার পাশে থাকার যে বার্তা, এবং সেটা কিন্তু থ্রু অ্যাকশন, শুধু মুখে বললে হবে না, লিপ সার্ভিস নয়, তাকে সেটা দিতে হবে। আর যখন এরকম সিচুয়েশন হয় তো এক পার্টনারের হয়েছে ডিপ্রেশন, আরেকজনের হতে পারে, তাই না? সেজন্যে একটা মানে হেলদি হ্যাবিটস কিন্তু সবসময় ফ্যামিলিতে গড়ে রাখতে হবে হাজব্যান্ড কাপলদের ক্ষেত্রে, যেহেতু আমরা কাপলদের আলোচনা করছি, তো যাতে মুড ঠিকঠাক থাকে দুজনের জন্য, তার জন্য যেটা করতে হবে, মানে ধরুন দুজনেই যদি চাকরিজীবী হয় তাহলে ফিরে আসার পরে সব দিন না হলেও একটু সন্ধ্যাবেলায় গল্প করতে করতে রাস্তায় হেঁটে আসতে পারে, এক্সারসাইজ করতে করতে, মানে লাইট এক্সারসাইজও হয়ে গেল, হেঁটে আসতে পারে। বা ধরুন রোজ তো আমরা বাড়ির খাবার খাই, তো একদিন ইচ্ছে করে সপ্তাহান্তে বা সপ্তাহের মধ্যে কোনো একদিন যদি একটু আর্লি ফেরা যায়, তো দুজনে মিলে কোনো একটা ডাইন আউট করে আসলাম, মানে রেস্টুরেন্টে গিয়ে একটু নতুন ধরনের খাবার ট্রাই করে আসলাম। সন্তান সন্ততি থাকলে তাদেরকে সঙ্গে নিয়েও যাওয়া যেতে পারে, তাহলে কিন্তু মুড স্ট্যাবিলাইজ হবে, মুড রেগুলেশন হবে। এগুলোও তো কারণ, মানে ধরুন জীবনে চলার পথে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে না পেরে অবসাদগ্রস্ত হচ্ছে, কিন্তু এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে সেই সিচুয়েশনটা অত সহজে কিন্তু আসবে না। এছাড়া ধরুন রিল্যাক্সেশন টেকনিক্স, স্বামী স্ত্রী একটু টেকনিক্স এখন তো অনেকভাবে শিখে নেওয়া যায়, মানে সেটা যোগা ফর্মে হোক বা মেডিটেশন ফর্মে হোক, যদি বাড়িতে একসাথে বসে দুজনে প্র্যাকটিস করা যায় সকালবেলা উঠে বা রাত্রিবেলায় শোয়ার আগে, সবই সম্ভব। তো কারণ সেই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হবে, যেটা আমরা বলি নিউরোলিঙ্গুইস্টিক NLP রিপ্রোগ্রামিং টেকনিক্স। সেগুলোর ছোটো ছোটো টেকনিক্সে নিজেরা শিখে নিয়ে এখন ইউটিউবের মাধ্যমে সার্চ করে সব শিখিয়ে নেওয়া যায়, সেগুলো করতে পারেন। এগুলো যারা করেন তাদের কিন্তু সহজেই ডিপ্রেশনটা আসবে না। তাহলে যদি কারোর এসে থাকে, আমরা তো এসেছে তারা আলোচনা করছি, তো অন্য পার্টনারকে তখন এই অ্যাক্টিভিটিসগুলোতে মনোযোগ দিতে হবে এবং সেটা করতে শুরু করতে হবে দুজনের সাথে, এটা করতে পারে। তারপরে পরস্পরের ওয়েলবিংয়ের জন্য একটু চিন্তা করতে হবে, যে দুজনের মেন্টাল এবং ইমোশনাল হেলথ ঠিক রাখার জন্য, কারণ দুজনের ইমোশনাল স্ট্যাটাস তো একরকম নয়, দুটো মানুষের তো একরকম হয় না। তো পরস্পরটা নিশ্চয়ই অনেক বছর বাস করছে একসাথে, চেনে, সেই শুধু চিনলে তো হয় না, চেনার পরে তাকে কেয়ার করার জন্য যা করা উচিত পরস্পরের, সেটা করতে হবে তখন থেকে। সেটা করা হয়নি বলেই কিন্তু উনি অবসাদে এসেছেন, সেগুলো করতে হবে। তারপরে একে অন্যকে বোঝার, হ্যাঁ, এবং অনেক সময় বলে না যে ঠিক আছে টেকেন ফর গ্রান্টেড, অনেক দিন হয়ে গেছে সংসার করা, তো নিজেদের নিডগুলোকে নেগলেক্ট করা হয়, হলো না, মানে পেলাম না, এক্সপেকটেশনগুলো কমতে শুরু করে, সেগুলো তো কেন হবে? মানে বন্ডটা যেন ঠিক থাকে, পারস্পরিক কাপলদের মধ্যে বন্ডটা যেন সবসময় ঠিক থাকে। এছাড়া দুজনে মিলে মিউচুয়াল কিছু তো ফ্রেন্ড আছে, রিলেটিভস আছে, অন্যান্য ফ্যামিলি ফ্রেন্ডস আছে, তাদের সঙ্গে কথা বলে তো অনেক কিছু সমাধান করা যায়। একটা ক্রাইসিসে আমার স্ত্রী ভুগছে বা একজন স্বামী ভুগছেন, তার স্ত্রী, তিনি কি করবেন, যে কমন ফ্রেন্ড বা ফ্যামিলি ফ্রেন্ড তো অনেক হয় দুজনের কমন, তাহলে তাদের সঙ্গে সামনাসামনি বসে শেয়ার করলে অনেক সমস্যার সমাধান হয়। শেয়ার করার অপশান না থাকলে ফোনেও আলাপ আলোচনা করা যায়। তো এইসব মেকানিজমগুলো একটু রপ্ত করতে হবে। আর মানে একটা কথা আমরা বলি, এটা তার স্টিগমা, ডিপ্রেশনটা, তো উই হ্যাভ টু কমব্যাট দিস স্টিগমা টুগেদার। দুজনে মিলে স্ট্রাগলটা করতে হবে। যিনি ওভারকাম করানোর জন্য এগিয়ে আসছেন বা যার জন্য এগিয়ে আসছেন, তিনি যদি খুব মানে রিসেপটিভ না হন, তাহলে কিন্তু আবার হয় না, আমি ডিপ্রেশনে আছি, আমি আমার মতো
কোপিং স্কিলস ফলো করে নেবো, আমি এখন সব বুঝি, তোমার কোনো ইন্টারভেনশন লাগবে না, হয় না, মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ট্রেন্ড রিলেশন যাদের আছে তারা কেউ কারোর হেল্প নেয় না, সেক্ষেত্রে খুব বলেই না, তো বলে, হ্যাঁ, প্রথম কথা বলবেই না, হ্যাঁ, যখন সে নিজে থেকে বুঝতে পারছে, জিজ্ঞেস করছে, তখনও বলছে না, সেটাকে অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছে, তাহলে সেগুলো হওয়া চলবে না। এই স্টিগমাটাকে দুজন মিলে ফাইট করতে হবে। আর সবসময় মানে ওই সিচুয়েশনে যিনি অবসাদগ্রস্ত তার প্রতি অন্য পার্টনারের কিন্তু অন্য পার্টনারকে শো করতে হবে আনকন্ডিশনাল লাভ অ্যান্ড সাপোর্ট, যেটা সারাক্ষণ বুঝিয়ে আসলাম এতক্ষণে, এটা করতে হবে। আর এই রিলেশনশিপটা ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সময় যে ধরনের সাহায্য দরকার, কোনো বন্ধুর সাহায্য, কোনো কাউন্সিলরের সাহায্য, সেগুলো যদি সবসময় নিয়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে যিনি অবসাদগ্রস্ত হয়েছেন সে যে কারণেই হোক না কেন, সেখান থেকে তাকে সহজেই অন্য পার্টনার বের করেও আনতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবুর পরামর্শ, আশা করি আপনারা উপকৃত হবেন এখান থেকে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।